বাজার ভালো অবস্থায় নাই। বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমি বেশি বক্তৃতা করার জন্য আজকে আসেন। একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নাই। যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় নেতৃত্ব দিয়েছিল। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে, প্রায় 40,000 ঊর্ধ্বে নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছেন। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবার নিহত হলো। 2টি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে, একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে থাকে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন, ভাবা যায় না। 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শেষপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই। বাঙালির মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধকে তারা ছোট করে, মুক্তিযুদ্ধের নামে এই চুরি করে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার, এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার খুচাখুচি করছে, তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেবেন। এই ঠুসঠাস শব্দ তার খুব পছন্দ। এক সময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন, পদ্মা সেতু থেকে তিনি ফেলে দেবেন,